আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, রে গোলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে আমি সৃষ্টি করে পাঠাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত মায়া করে বানাইলাম, মহব্বত করে বানাইলাম। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা বলেন, এ মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছি বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে দামি করে দিয়েছি। মুসলমান যুবক, একটু ভালো করে বয়ানটা শুনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে এত দামি করে দিয়েছেন, দামি করে বানাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত মাখলুকাত সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে দামি করে বানাইলাম। কারণ আমি আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে মানুষ না বানায়া পশু পাখি বানাইতে পারতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চাইলে মানুষ না বানায়া বনের হরিণ বানাইতেন, ছাগল বানাইতেন, গরু বানাইতেন, কুকুর বানাইতেন। আমার আল্লাহ কিন্তু চাইলেই পারত বিভিন্ন প্রাণী বানাইতেন। এর নবীর উম্মত, আমার আল্লাহ তাআলা বলেন, না না বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বানাইতে পারতাম, কিন্তু না, আমি আমার বান্দাদেরকে মানুষ হিসেবে শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আমি সৃষ্টি করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এ বান্দা, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। মানুষ, আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নামে, প্রত্যেকের নামে একটি একটি করে জান্নাত সৃষ্টি করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের নামে একটি একটি করে জান্নাত সৃষ্টি করেছি রে বাবা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, দুঃখের বিষয়, এই জান্নাতের মধ্যে সবাই যাইতে পারবে না। এরে নবীর উম্মত, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত আদর করে বানাইছেন, মায়া করে বানাইছেন। আল্লাহ তাআলা আবার আমাদের নামে জান্নাত সৃষ্টি করেছেন। আমার আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন কাফের বেঈমানদের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন প্রত্যেকটা মানুষের জন্য। কিন্তু দুনিয়ার মধ্যে সব মানুষ, যত মানুষে পৃথিবীর মধ্যে চলাচল করে, এরা সব কিন্তু জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, জান্নাতি কারা হবে জানো? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। বান্দারে, প্রত্যেকটা মানুষের নামেও আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। আবার প্রত্যেক মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, কারা কারা জান্নাতের মধ্যে যাইতে পারবে। এ মুসলমান ভাইরা আমার, জান্নাতে কারা কারা যাইতে পারবে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম
জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, যারা ঈমান আনবে, যারা সৎ কাজ করবে, যারা নেক আমল করবে, আমার আল্লাহ তাআলা বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতগুলো সৃষ্টি করে রেখেছি। আলমেরায় জাজু করদান বেহসান খলকেরা দান জওয়াবে বাসওয়ার হক নদারত দস্ত খলকে জারেরা নিস্তে খসলত এক দিনদারেরা। এ মুসলমান ভাইরা আমার, ভালো করে বয়ানটা শুনে রে যুবক। আমার আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করে রেখেছি রে বাবা। আল্লাহ তাআলা জানায় দেন জান্নাতের মধ্যে তারা যাইতে পারবে যারা সৎ কাজ করবে, নেক আমল অর্জন করবে, সৎ কাজ করবে, কোনোদিন মিথ্যে কথা বলবে না, কোনোদিন গুনাহের কাজ করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো করো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বান্দা তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো করো, তাকওয়া অর্জন করো। কারণ বান্দা তাকওয়া বড় দামি, তাকওয়া সম্পদটা বড় দামি সম্পদ। রহমাতাল লিল আলামিন নবী আমার হাদিসের মধ্যে জানায় দেন রে বান্দা, রহমাতাল লিল আলামিন বলেন আত্তাকওয়া হাহুনা, বুকের মধ্যে হাত রেখে 3 বার বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। রহমাতাল লিল আলামিন মায়ার নবী আমার ডাক দেয় বলেন, এই তাকওয়া একটা অন্তরের ব্যাপার। যার অন্তরের মধ্যে তাকওয়া থাকবে না, ওই অন্তরটা আমার মালিকের কাছে কখনো দামি হতে পারবে না। এই জন্য আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ভয় তো কয়েক প্রকারের দুনিয়ার মধ্যে আছে রে বাবা। ভয় সাপের ভয় আছে দুনিয়ার মধ্যে, মা বাবার ভয় আছে, উস্তাদদের ভয় আছে, কিন্তু আমার মালিককে ভয় করার নাম, এই ভয় করা এক কখনো হতে পারে না। আমার আল্লাহ তাআলাকে ভয় করার মতো করতে হবে রে বাবা। আল্লাহ তাআলাকে যদি ভয় করার মতো করতে পারি, আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে অটোমেটিকলি একটা তোর অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলা তাকওয়াওয়ালা অন্তর সেট করে দেব। এ মুসলমান ভাইরা আমার, ভালো করে বয়ানটা শুনো রে যুবক। আজকে আপনি আমি আমার মালিককে ভয় করতে পারি না, আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো মানতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন রে বান্দা, আমি আল্লাহ তাআলা যে ফরজ ইবাদতগুলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিলাম, এই ফরজ ইবাদতগুলো করো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে আমি তোমাদের মাঝে একজন পয়গম্বর সৃষ্টি করে দিয়েছি, যিনি হলো শেষ নবী, যার পরে আর কোনোদিন কোনো নবী আসবে না। তার নাম আমার আল্লাহ তাআলার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা জানায় দেন, এ বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দিলাম রে বাবা। আল্লাহ তাআলা বলেন, ওই নবীকে তোমরা মানো, রাসূলের আদর্শ,
রাসূলকে নবীকে অনুসরণ করে ফলো করে চলো। নবী আমার হায়াতের 63 বছর জিন্দেগিতে যা কিছু করেছেন তা আমরা করব। নবী আমার যা করে নাই তা আমরা কখনো করব না। এর নামই তো হলো তাকওয়াওয়ালা বান্দা। নবী আমার যে আমল করছে ওই আমল করো। নবী আমার যে আমল করে নাই ওই আমল কখনো করা যাবে না। নবী আমার কোনোদিন সুদ খায় নাই, ঘুষ খায় নাই, মদ খায় নাই। নবী আমার কোনোদিন গান শুনে নাই। নবী আমার কোনোদিন বড় গুনাহ তো দূরের কথা, ছোট্ট গুনাহ করে দেখে নাই। এমন নবী, তারই আমরা উম্মত। এই উম্মতি মুহাম্মাদি, ভালো করে কথাগুলো শোনো। নবী আমার মালিকের কাছে এত দামি। দুনিয়ার মধ্যে যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বরদের নবী হলো আমার নবী। দুনিয়ার মধ্যে যত নবী আছে সমস্ত নবীদের নবী আমাদের নবী। দুনিয়ার মধ্যে যত রাসূল আছে সমস্ত রাসূলের নবী হচ্ছেন আমার নবী। আমার নবী এমন একজন নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। জীবনে কোনোদিন মানুষকে আঘাত দেয় নাই, অন্যায় করে নাই, জুলুম করে নাই। এর নবীর উম্মতের দল। ওই নবীর আদর্শ যদি আমরা ফলো করে চলতে পারি, অটোমেটিকলি আপনার আমার অন্তর একটা তাকওয়া অন্তর পরিণত হয়ে যাবে। এর মুসলমান ভাইরা আমার, ওই নবীকে ফলো করো, ওই রাসূলকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যত সুন্নাত রেখে দিয়েছেন ওই সুন্নাতগুলো আদায় করো, মানো। আপনার আমার নবীকে, নবী আমার যা কিছু করতে বলেছেন, যা করতে বলেন নাই তা আমরা করব না। আবার যা করেছেন তাই আমরা করব। এর বাহিরে আমরা বাড়তি কোনো কাজ করব না। যদি করি তাহলে এটা একটা আপনার আমার ঈমান, আপনার আমার শরীয়তের একটু বাড়াবাড়ি হয়ে যাবে। এরা নবীর উম্মতের দল। নবী আমার যা করেছেন তা করব, নবী আমার যা করে নাই তা কখনো আমরা করব না, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যেটা বলতে চেয়েছিলাম, নবীর উম্মত, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য। দুনিয়ার মধ্যে জিন মানুষকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার উদ্দেশ্য হলো সৃষ্টি করার, তোমরা যেন আমার ইবাদত করবা। মুসলমান ভাইরা আমার, বয়ানটা ভালো করে শুনো, বয়ানটা ভালো করে বোঝার চেষ্টা করো রে যুবক। দুনিয়ার মধ্যে কত গুনাহ করলা, দুনিয়ার মধ্যে কত মানুষকে আঘাত দিলা, কত নারীর ওপর নির্যাতন চালাইলা। মানুষ, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে এত পরিমাণ নাফরমানি করেছো, আমি আল্লাহ তাআলা চাইলে তোকে শেষ করে দিতে পারত। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, দুনিয়ার মধ্যে তুমি এই মাটির উপরে উঠিয়া, এই মাটির উপরে দাঁড়ায়া কত মাতলামি করেছো। এই দুনিয়ার মধ্যে তুমি কত জিনা করেছো, গুনাহ করেছো, বড় ধরনের গুনাহ। এই গুনার খবর আমি আল্লাহ তাআলা তো অবশ্যই জানি। দুনিয়ার মধ্যে কেউ যদি না জানে, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোর গুনার খবর জানি। আমি আল্লাহ তাআলা চাইলে তোকে দুনিয়া থেকে শেষ করে ফেলাইতে পারতাম। তুমি আজকে কত নারীর ইজ্জত নষ্ট করছো, তুমি আজকে কত মেয়েকে তার ইজ্জত তুমি কেড়ে নিয়েছো, তার ইজ্জতের উপরে হামলা করেছো রে যুবক। দুনিয়ার মধ্যে কেউ দেখে না, আমি আল্লাহ তাআলার চোখ কখনো তোও কিন্তু ফাঁকি দিতে পারবে না। যুবকরা ভালো করে বয়ানটা শোন।
দুনিয়ার মধ্যে আপনি আমি যাহা কিছু করি আমার মাওলা দেখে, আমার মাওলার চোখ থেকে কেউ ফাঁকি দিতে পারবো না। আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন রাত্রে বেলাও যেরকম দেখতে পাই, আমি আল্লাহ রব্বুল আলামিন দিনে যেরকম দেখতে পাই, রাতেও ওই রকমই দেখতে পাই। এ মুসলমান ভাইরা, ভালো করে বয়ানটা শোনো। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, আমার ইবাদত করবা, ঈমান আনবা, সৎ কাজ করবা, কোনোদিন মিথ্যা কথা বলবা না। আমার আল্লাহ তাআলা বলেন, অবশ্যই বান্দা তোমাদের জন্য জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাত আমি সৃষ্টি করে রেখেছি।